চমক দিয়ে ওডিআই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এবার ওয়ানডেতেও ডাক পেয়েছেন সাইফ হাসান, এদিকে পেসার হিসেবে ডাক পেয়েছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। প্রত্যাশিতভাবে এই ফরম্যাটে দলের সেরা খেলোয়াড় শান্ত আছেন, তবে চমক দিয়ে জায়গা করে নিয়েছেন নাইম শেখ। মেহেদী মিরাজের নেতৃত্বে কারা আছেন দলে তা নিয়ে থাকছে প্রতিবেদন। চলছে আফগানিস্তান এবং বাংলাদেশের টি-20 সিরিজ। তবে টি-20 সিরিজ শেষ হওয়ার আগেই আগত ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন নাম। চমক দিয়ে বাদ পড়েছে কেউ কেউ, যেমন ওপেনার হিসাবে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, সেখানে সুযোগ পেয়েছেন নাইম শেখ এবং সাইফ হাসান। চমক দিয়ে আবারও ডাক পেতে যাচ্ছেন সাইফ হাসান। পাশাপাশি এই দলে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহানও, যুক্ত হয়েছেন নাহিদ রানা, হাসান মাহমুদের মতো পেসাররা। তবে এখন পর্যন্ত ভিসা জটিলতা রয়েছে নাইম শেখের। বিসিবি সূত্র জানিয়েছে 5 জন খেলোয়াড় আজই দেশ ছাড়ছেন। তারা হচ্ছেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভীর ইসলাম এবং নাহিদ রানা। তবে ভিসা জটিলতার কারণে এখনই দেশ ছাড়া হচ্ছে না নাইম শেখের। বিসিবির ঘোষিত ওডিআই স্কোয়াডে ক্যাপ্টেন হিসাবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম রয়েছেন ওপেনার হিসাবে, তার সাথে মোহাম্মদ নাইম শেখ এবং মোহাম্মদ সাইফ হাসান রয়েছেন। এদিকে টপ অর্ডারে আরও রয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়। মিডল অর্ডারে জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি রয়েছেন। ফিনিশার রোলে কাজী নুরুল হাসান সোহানকেই রাখা হয়েছে। রিশাদ হোসেন, তানভীর ইসলামের সাথে লেগ স্পিনার নেই অন্য কেউ। মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদের সাথে আর এক পেসার হিসেবে ডাকা হয়েছে নাহিদ রানাকে। 5 তারিখ টি-20 সিরিজ শেষে আগামী 14 তারিখ ওডিআই সিরিজ শেষ করে দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল।